ডেডলাইন, রাজ্যকে বেতন দিতে ডেডলাইন সুপ্রিম কোর্টের, কেন নির্দেশ মানা হলো না প্রশ্ন প্রধান বিচারপতির। বাড়তি সময় রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের, 20 আগস্টের মধ্যেই বেতন মেটানোর নির্দেশ। আরিয়াদহের দিকে নজর রাখি। আরিয়াদহের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অর্জুন সিং। সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। আরিয়াদহে নিগ্রহে ব্যবস্থা রাজ্যের, জয়ন্ত সিং সহ 6 দুষ্কৃতীকে গ্রেফতার পুলিশের। আগেও একাধিক মামলায় গ্রেফতার জয়ন্ত বলেই দাবি রাজ্যের। ঘটনাটি মার্চ 2021 সালের 3 বৎসর আগের। নিগৃহীত ব্যক্তি তিনি পুরুষ। পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে সকল নিগ্রহই সমানভাবে নিন্দার্হ হলেও এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ। অ্যাকিউজড জয়ন্ত সিং, তিনি কিন্তু হ্যাজ বিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ at least 5 times in 5 cases since 2016. According to police, he is a known rowdy, বারংবার গ্রেফতার হয়েছেন পুনঃ বিভিন্ন কেসে। In this incident, প্রথম যে ভিডিও আছে যেখানে assault করা হচ্ছে, 6 persons have already been arrested. All the persons have been who are seen in the video have been identified, and remaining persons will also be arrested. পাকা ড্রেন আছে কিন্তু জল বেরোনোর রাস্তা নেই, কারণ ড্রেনের পথ আটকে তৈরি হয়েছে পাঁচিল। এতেই বিপত্তি। প্রায় সারা বছর রাস্তায় জল, বৃষ্টি হলে দুর্ভোগ চরমে ওঠে। হাওড়ার উনসানিতে ভোগান্তির এক শেষ। হাওড়া পুরসভা 46 নম্বর ওয়ার্ড সাঁতরাগাছি থানা এলাকার উনসানি। এখানকার গোয়ালবাটি সাঁতরাপাড়া রাস্তা প্রায় সারা বছর জমা জলে দুর্ভোগ। গোয়ালবাটি সাঁতরাপাড়া অ্যাডেড এরিয়া। 2018 সালে এই এলাকায় পাকা ড্রেন তৈরি করে পুরসভা। ড্রেনের জল এলাকার একটি জলাশয়ে পড়ার কথা। স্থানীয়দের অভিযোগ, সেই ড্রেনের পথ আটকে পাঁচিল তুলে দেন এলাকারই প্রভাবশালী ব্যক্তি উত্তম আদক। তারপর থেকেই বিপত্তি। ড্রেনের জল বেরোনোর রাস্তা বন্ধ, বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে, রাস্তায় জল জমে, তারপর প্রায় সারা বছর দুর্ভোগ। নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হয়, এতে বাড়ছে চর্মরোগ। অভিযোগ, অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন। এ নিয়ে বারবার স্থানীয় বিধায়ক, পুরসভা ও স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও লাভ হয়নি। 18 সালে আমাদের রাস্তা হয়েছিল, রাস্তা হওয়ার সঙ্গে সঙ্গে ড্রেনও হয়েছিল, হ্যাঁ, কিন্তু ড্রেনের মুখটাকে আটকে দিয়েছে। যেই বৃষ্টি হয়ে শুরু হয়েছে তখনই জল জমতে শুরু হয়েছে। একজন উত্তম আদক বলে উনি সবাইকে হ্যারাসমেন্ট করছেন এমন ভাবে, এই ড্রেনটার মুখ খুলতে এলেই কখনো লাঠি নিয়ে, কখনো পুলিশ নিয়ে, পুলিশ সবসময় ওনাকেই সহযোগিতা করছেন। আমরা যেটা চাইছি এখন ড্রেনটার নিকাশি ব্যবস্থা হোক। যার বিরুদ্ধে ড্রেনের পথ আটকে পাঁচিল তোলার অভিযোগ, সেই উত্তম আদক এ নিয়ে মুখ খুলতে নারাজ। 46 নম্বর ওয়ার্ডে জেনারেলি আমি বলছি ওই অঞ্চলগুলো যেহেতু অ্যাডেড এরিয়া, খুব লো লাইং এরিয়া, তবে এইরকম যদি ঘটনা হয়ে থাকে যে পাঁচিল কেউ তুলে দিচ্ছেন ড্রেনেজ ব্লক করে, তাহলে আমরা অবিলম্বে আমরা ভেঙে দেবো সেই পাঁচিল। হাওড়া পুরসভার দিকে চাতক পাখির মতন তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। আশ্বাস কি মিটবে আদৌ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। রাজু ভুইয়ার সাথে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। আগুন বাজারে ছাকা মধ্যবিত্তের, এবার সবজি